পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল অলরেডি 2026 বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। তবে এখনো চিলি ও বলিভিয়ার বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি। সেই ম্যাচগুলোর জন্য কেমন হতে পারে ব্রাজিলের স্কোয়াড, ডিফেন্স আর মিডফিল্ডার নিয়ে তো আলোচনা হয়েছে। আজকে বলবো ব্রাজিলের সম্ভাব্য ফরওয়ার্ড লাইন আপ নিয়ে। কে কে থাকবেন, কে কে বাদ পড়বেন, আসুন দেখি বিস্তারিত। অনেকেই নেইমারকে ফরওয়ার্ড হিসাবে ভাবেন, কিন্তু বাস্তবে নেইমার একজন পিওর অ্যাটাকিং মিডফিল্ডার বা প্লে মেকার হিসাবে খেলেন। তাই আমরা তাকে মিডফিল্ড কনটেক্সে আগে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে নেইমারকে বাদ রেখে ফরওয়ার্ড লাইন আপ বিশ্লেষণ করা হবে। গত ফিফা উইন্ডোতে ব্রাজিলের মোট ফরওয়ার্ড ছিল 6 জন, 3 জন রাইট উইঙ্গার, 2 জন লেফট উইঙ্গার, 1 জন সেন্টার ফরওয়ার্ড। এবারও কার্লো আনচেলত্তি 6 জন ফরওয়ার্ড নিয়ে স্কোয়াড ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে। রাইট উইঙ্গে খারাপ জায়গা পাচ্ছে রাফিনিয়া। বার্সেলোনার এই উইঙ্গার দুর্দান্ত ফর্মে আছে, আগের স্কোয়াডে ছিলেন, এবারও থাকবেন নিশ্চিতভাবে। তার বর্তমান সময় পারফরমেন্স তাকে এই জায়গার জন্য যোগ্য করে তুলেছে। আরেকটা নাম হতে পারে এস্তেবাও উইলিয়াম। ক্লাব ওয়ার্ল্ড কাপে তিনি পালমেরাসের হয়ে যেভাবে খেলা দেখিয়েছেন, ব্রাজিলের ভবিষ্যৎ স্টার হিসাবে বিবেচিত এই তরুণ খেলোয়াড়কে বাদ দেওয়া প্রায় অসম্ভব। অ্যান্টনি গত স্কোয়াডেও ছিলেন, যদিও তাকে মাঠে নামানো হয়নি, তবে এইবারের স্কোয়াডেও তিনি থাকতে পারেন। পারফরমেন্সের ঘাটতি থাকলেও আগের অভিজ্ঞতার কারণে আবারও দলে সুযোগ পেতে পারেন। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের অনিশ্চিত ভবিষ্যতের কারণে তার সুযোগ কমে আসছে। এই জায়গায় আরেকটা নাম হতে পারে রদ্রিগো। রিয়াল মাদ্রিদের শেষের দিকে ম্যাচগুলোতে তাকে খুব একটা দেখা যায়নি। আনচেলত্তির অধীনেও সুযোগ পাননি তেমন। সাম্প্রতিক সময় জাবি আলোনসোর অধীনে গেম টাইম কম পাওয়ায় এবারের স্কোয়াডে তাকে নিয়ে সন্দেহ আছে। এখন যদি আমরা লেফট উইঙ্গের দিকে দেখি, সেখানে একটা নাম হতে পারে ভিনিসিয়াস জুনিয়র। সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন তিনি। তার পারফর্ম এবং অভিজ্ঞতা নিশ্চিতভাবে তাকে স্কোয়াডে রাখবে। আর তার সাবস্টিটিউট হিসেবে থাকতে পারে গাব্রিয়েল মার্টিনেল্লি। আর্সেনালের এই ফরওয়ার্ড ছুটের পরেও ঘুরে দাঁড়িয়েছেন। চমৎকার ফিটনেস এবং বর্তমানে দারুণ ফর্মে থাকায় তার স্কোয়াডে থাকার সম্ভাবনা অনেক। এই স্কোয়াডে সেন্টার ফরওয়ার্ডের জায়গায় ব্রাজিলকে একটু ভাবতে হবে। রিচার্লিসন গত ফিফা উইন্ডোতে সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার পারফর্ম দুর্বল ছিল। সম্ভাবনা আছে তিনি বাদ পড়বেন, কিন্তু এই জায়গায় নতুন মুখ দেখতে পারি আমরা জাও পেদ্রোকে। চেলসিতে নতুন করে আলো ছড়াচ্ছেন তিনি। ক্লাব বিশ্বকাপে 3টি গোল করেছেন, সেমিফাইনালে 2টি গোল করেছেন এবং ফাইনালে 1টি গোল করেছেন। এবং তার আগের ক্লাব ব্রাইটনের ভালো মৌসুমের পর এখন চেলসিতে নিজেকে প্রমাণ করেছেন। এখানে 6 জন ফরওয়ার্ড হতে পারে রাফিনিয়া, এস্তেবাও, অ্যান্টনি, ভিনিসিয়াস জুনিয়র, মার্টিনেল্লি ও জাও পেদ্রো। এই তালিকার বাইরে কেউ স্কোয়াডে সুযোগ পাবে কিনা তা নির্ভর করবে ইনজুরি, ক্লাব পারফরমেন্স এবং আনচেলত্তির কৌশলের উপর। তবে মার্কুস লিওনার্দোর নাম তুলতে পারেন অনেকেই, কেননা তিনি ক্লাব বিশ্বকাপের আল হিলালের হয়ে যেভাবে পারফর্ম করেছেন এবং তিনি এই জায়গার জন্য নিজেকে প্রমাণ করেছেন। তবে সাবস্টিটিউট হিসাবে থাকলেও থাকতে পারে। এই 6 জন ফরওয়ার্ড নিয়ে কি ব্রাজিলের স্কোয়াড পূর্ণ হবে, নাকি কারো নাম বাদ পড়ে গেছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।